বলো এটা কি হবে? সবাই দেখতে পাচ্ছ তো? জশিকা বিউটি দেখতে পাচ্ছ? হুম, করো। বলো এটার অ্যান্সার কি হবে? যদি কমলা লেবু বোঝায় মাখন, মাখন বোঝায় সাবান, সাবান বোঝায় কালি, কালি বোঝায় মধু এবং মধু বোঝায় কমলা লেবু, তবে জামা কাপড় আমরা কি দিয়ে পরিষ্কার করি? বলো কি হবে? জামা কাপড় কি দিয়ে পরিষ্কার করি? কি বলছে? কমলা লেবু মানে হলো মাখন। ক্লিয়ার? আর মাখন মানে কি বলছে? মাখন মানে হলো সাবান। সাবান মানে কি? সাবান মানে হলো কালি। ঠিক আছে, তো কালি দিয়ে পরিষ্কার করি আমরা, ঠিক আছে, তো অপশন অ্যান্সার হচ্ছে কালি। হুম, পরেরটা করো। এটা কি হচ্ছে? কোন সাংকেতিক ভাষায় আরবি রবের সংকেত যদি 6821 হয়, চেয়ারের সংকেত হলো 73456, তাহলে ক্র্যাব CRAP ক্র্যাবের সংকেত কি? CRAP ক্র্যাবের সংকেত কি? কি বলছে? কোন সাংকেতিক ভাষায় রব এর সংকেত যদি 6, তাহলে ক্র্যাব এর সংকেত কি হবে? CRAPE। সি এর মান কত বলো তো? সি এর মান হলো 7, আর এর মান কত? আর এর মান হলো 6, এর মান কত? 2, আর এর মান হ্যাঁ, কই আর গেল? আর হ্যাঁ, কোন সংকেতে আর এর সংকেত হচ্ছে 6 লেখা হয়। CR, ও হ্যাঁ, এর মান কত? এর এর মান 4 না? CHR, হ্যাঁ, এর মান হচ্ছে 4, ইয়েস, এর মান হলো 4। আর আই এর মান কি বলতো? আই এর মান হচ্ছে 5, আর আর এর মান হলো 6। ওকে, তো ক্র্যাব বলছে 76456, তো কোনো অপশন নাই, এখানে ক্র্যাব বার করতে হবে, তো পিই বার করতে হবে। ইয়েস ইয়েস। হুম, পিই, এটার মানে হচ্ছে 21, 76421, বি নাম্বার অপশন। হুম, চলো পরেরটা করো। পপি বুঝতে পারছো? হুম, পরেরটা করো। কোনো একটি সাংকেতিক ভাষায় রিজনকে 5 দ্বারা লেখা হয় এবং বিলিভডকে লেখা হয় 7 দ্বারা, তবে সেই একই সাংকেতিক ভাষায় গভর্নমেন্টকে কি লেখা হবে? কোনো কোনো একটি সাংকেতিক ভাষায় রিজন কে লেখা হয় 5,
দ্বারা লেখা হয় এবং বিলিভড কে লেখা হয় 7 দ্বারা, তবে সেই একই গভর্নমেন্ট কে কি লেখা আছে? বল রুতেন্দ্র, কি করে 10 হলো? হুম হুম রিজন দেখো কয়টা ওয়ার্ড আছে, রিজনে দেখো টোটাল 5টা আছে। হ্যাঁ, বিলিভড দেখো কয়টা আছে, বিলিভড, BELIEVED, টোটাল হচ্ছে মানে একটা করে কমবে, ঠিক আছে, একটা মাইনাস হবে। হুম, 9 হবে। দেখো ওইটাকে কি করছে দেখো ওখানে, রিজনে রিজনে যদি 6টা থাকে 6 থেকে 1 বিয়োগ করছে। বিলিভ দেখো বিলিভে 8টা আছে, 8টা থেকে 7 হয়েছে। তো গভর্নমেন্টে দেখো 10টা হচ্ছে, 10টা থেকে 1 বিয়োগ করো, 9 হবে। ক্লিয়ার? বুঝছো তো? হুম, গুড। হ্যাঁ, পরেরটা। কোনো একটি সাংকেতিক ভাষায় মিস্টেক কে লেখা হয় 4356127, তবে এই সাংকেতিক ভাষায় স্টেম কে কিভাবে লেখা হবে? স্টেম, STEM, স্টিম, স্টিম কে কি লেখা হবে? বলো কি হবে এটা आंसर? বলো এসের মান কত বলো? এসের মান হলো 5, টি এর মান, টি এর মান কত? 6। তারপরে কি বলছে? ইএ, ই আর এর মান কত? ই এর মান হচ্ছে 7, আর হুম, আর এর মান হলো 1, আর এম এর মান হলো 4। গুড, 56714। পরেরটা কর। বোম্বে কে লেখা হয় FSQFEC, তাহলে QCWSVI কে কি লেখা হবে? বোম্বে যদি FSQFEC লেখা হয় তাহলে নিম্নলিখিত কোন শব্দটির সম্ভাব্য সংকেত হবে QCWSVI? জশিকা বল, এটা आंसर কি হবে? BOMBAY। এটার মানে কি বলছে দেখ। কয় ঘর পর পর গেছে দেখ, বি থেকে ওয়াই কত দূর গেছে, কয় ঘর ডিস্টেন্স, ও সরি, বি থেকে এফ, সি, ডি, ই 3 ঘর পর পর গেছে। হুম, তো এটাতেও তাই তোমাকে দেখতে হবে এইভাবেই, ঠিক আছে, এই কোডটার আগে আগে কিন্তু যেতে লাগবে SBI, ঠিক আছে। বা এখানে দেখো লেখা আছে কিউ, যে আছে কিউ এর আগে কি আছে, কিউ এর কোড কত, 3 নম্বরে এম হবে, তো এম তো দেওয়াই আছে, ঠিক আছে। তারপরে কি বলছে সি, সি কোথায়, সবার শেষে, তাহলে ওয়াই হবে এটা, তাই কি না, MY মাই। তারপরে কি বলছে ডাব্লু, দেখো ডাব্লু এখানে কোথাও আছে কি, ডাব্লু তো নাই,
তো ওয়াই থেকে দেখো সি তে কি করে আসে, ডাব্লিউ যদি নাই তাহলে দেখো এটার সাথে এটার কি কিভাবে মিল আসে, 3 নম্বরটা দেখো কি আছে, এম থেকে কিউ গেছে, তাহলে কত আসছে দেখো, এন ও পি তারপর হলো কিউ, তাহলে ডাব্লিউ আছে, তা ডাব্লিউর 3 ঘর আগে কত হবে বলো, এস হবে। আর দুইটার অপশনে কি কি আছে, 3 নম্বরে এস এস আছে। তারপরে কি বলছে দেখো, তারপরে এস, তো এখানে এস আছেই অলরেডি, এস এর কি হবে তাহলে ও, ঠিক আছে, হ্যাঁ ও। তারপরে কি বলছে, তারপরে দেখো ভি, এই জায়গাটাতে কিন্তু ভি নাই, ঠিক আছে, তো এখানে দেখো এই জায়গাটাতে দেখো ই যে আছে, তো ভি এর যদি, ভি যে আছে ভি এর 3 ঘর আগে কি হতে পারে, ভি এর 3 ঘর আগে এস টি ইউ ভি, হ্যাঁ আর হবে, তাহলে এখানে আর হবে, ঠিক আছে। তারপরে এই জায়গাটাতে দেখো আই আছে, আই, আই এর 3 ঘর আগে চলে আসো, এফ জি এইচ আই, তাহলে ই হবে, তাহলে মাইশোর হবে অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল কি বললাম, ওকে, মাইশোর। ঠিক আছে, নেক্সট পরেরটা এটা করো। এটা খুবই সহজ। আমাদের এদিকে কি প্রচুর ঠান্ডা নাকি রে? ডি নাম্বার কি হলো, কোনো এক সাংকেতিক ভাষায় যদি কিন্ডেল কে লেখা হয় ইএল ডিএন আই কে, হ্যাঁ ওইটাই উল্টা দিক থেকে আসছে তাই না, ওইটাই চেঞ্জ করে দিছে, তাহলে এটা কি তাহলে এটা কি হচ্ছে দেখো, কি বলছে এক্সোটিক, ই এক্স ও টি আই সি, এক্সোটিকটা কি হবে, সি আই টি ও এক্স ই, তাই কি না, তো দেখো সি আই টি ও এক্স ই, ডি নাম্বার হচ্ছে অপশন, ওকে। চলো নেক্সট 19 নম্বরটা করো, করে ফেলো 19 নম্বর। দাঁড়াও তো 1 মিনিট, হ্যাঁ একটা ফোন আসছে। কিরে ক্লাস, ক্লাস করবো না নাই, এই কোটে 9টার সময় পাগল, ক্লাস কর, তখন থেকে মেসেজ করেছেন দেখি নাই। এটা হয়েছে, হয়েছে এটা, বল কি হবে, টাইগার কি হবে, কি করে, এস টি এইচ আই, হ্যাঁ ই এফ এফ জি, 1 মাইনাস করে, হ্যাঁ তাহলে কি হবে জি এইচ, তারপরে এন ও কিউ আর, তারপরে এস টি, তারপর হলো ডি, তাহলে জি এন কিউ আর
জি এন কোথায়, কিউ আর ডি, ইয়েস বি নাম্বারটা। চলো নেক্সট নাম্বার, এটা করো। নেক্সট নাম্বারটা কি হবে? যদি কোনো সাংকেতিক ভাষায় ROAD রোডকে লেখা হয় URDG, তবে একই সাংকেতিক ভাষায় SWAM স্বয়ংকে কি লেখা হবে? শর্মিষ্ঠা বলবি এটা অ্যান্সার। শর্মিষ্ঠা শুনতে পাচ্ছিস? কি বলছে? ROAD রোডকে যদি URDG লেখা হয়, তবে একই সাংকেতিক SWM স্বয়ংকে কি লেখা হবে? দেখ, আর থেকে তোকে ইউ এর সম্পর্ক দেখতে হবে। টি, তারপরে মাঝখানে হচ্ছে দুইটা ডিফারেন্স, ঠিক আছে? হুম, এটা তো ঠিকই আছে। পরেরটা তাহলে সহজই হয়। বল রঞ্জিত, কি হবে? এটা ভি হবে। হুম, এটা কি হবে? জেড। হুম, এটা হবে জেড এ বি সি, তারপরে হলো ডি এম, তারপর হচ্ছে এন ও, তারপরে হলো পি। গুড। ভি জেড ডিপি, ভি জেড, তারপরে হলো ডি ডিপি। পরেরটা বলবো, এটা বলবো, যদি কোনো সাংকেতিক ভাষায় ইএটি ইটকে 318 লেখা হয়, ওকে, CHAIR চেয়ারকে যদি 24156 লেখা হয়, তবে সেই ভাষায় টিচার এর সংকেত কি হতে পারে? টিচারের সংকেত কি হবে? বলো। এটা কোশ্চেন কিন্তু আসছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013-তে। বলো এটার অ্যান্সার কি হবে? পরীক্ষায় কিন্তু আসবে, বলে দিলাম। এত দেরি করলে, এত মানে লেট করে অ্যান্সার বললে হবে না। তার TEACHER। সি, দেখি টিচার কি হচ্ছে। টি কত? টি হচ্ছে 8। হ্যাঁ। ই কত? ইএ, ইএ কত? ইএ হচ্ছে 31, 831। হ্যাঁ, তাহলে অপশন কত হচ্ছে? এই দুইটা এখন অপশন বের হয়ে গেল। 831। এবার কি হচ্ছে? সিএইচ, সিএইচ কে 24 লেখা হচ্ছে, 83124, 83124 নাই, তার মানে এটাই অপশন সি। চলো নেক্সট, এটা করো। যশিকা পড় তো, এটা কি লেখা আছে? যশিকা পড়। যশিকা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, পড়, পড়। হুম, 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 হুম। সব থেকে পশ্চিমে কোন শহর? এটা পড়ো তো দেখি। এগুলা কিন্তু সিম্পল জিআই, ঠিক আছে? ধীরে ধীরে কিন্তু কঠিন জিআই গুলাতে চলে আসবো। ধীরে ধীরে কিছুদিনের ভিতরে কঠিন জিআই গুলাতে যত প্র্যাকটিস করতে থাকবো, ধীরে ধীরে কঠিন জিআই গুলাতে আসবো। করো। অনিন্দিতা, যশিকা, মনীষা, পপি, রঞ্জিত বর্মন, রতীন্দ্র, তারপরে হচ্ছে শর্মিষ্ঠা। বলো কি হবে? আক্রম শহর আছে পারান্ডা এর পশ্চিমে, পারান্ডা, তারপর হচ্ছে তোকান্ডা, কি এটা? তোকাডা শহর আছে আক্রমের পূর্বে।
কিন্তু পারান্ডা এর পশ্চিমে। ওকে, তারপর হচ্ছে কাকরাম শহর আছে বপি শহরের পূর্বে, কিন্তু তোকাডা এবং আক্রম শহরের পশ্চিমে। যদি তারা একই জেলার শহর হয় তবে সবথেকে পশ্চিমে কোন শহর আছে? আক্রম। দাঁড়াও তাহলে দেখে নেই, একটা সাইড বানায় নিলাম। বলো তো এই দিকটা কি দিক হবে? এটা হলো নর্থ, ক্লিয়ার। এটা তাহলে কি হবে? সাউথ। এটা কি ইস্ট, আর এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে পশ্চিম, ক্লিয়ার। এবার কি বলছে, আক্রম শহর আছে পারান্ডা এর পশ্চিমে। তো যদি এখানে আমরা পারান্ডা লিখি PARANDA, তো এর ঠিক পশ্চিমে কোন কি আছে? এর পশ্চিমে হচ্ছে আক্রম, AKRAM, এখানে এর পশ্চিমে হচ্ছে আক্রম আছে, ক্লিয়ার। এইবার কি বলছে, আক্রম শহর আছে পারান্ডা এর পশ্চিমে, তোকান্ডা তোকাডা শহর আছে আক্রমের পূর্বে। তোকাডা যেটা আছে, তোকাডা ঠিক আছে, সেটাও কিন্তু কি আছে? আক্রমের পূর্বে আছে, মানে এই সাইডেই আছে, ক্লিয়ার। আক্রমের পূর্বে কিন্তু পারান্ডা এর পশ্চিমে। এই পারান্ডা এর পশ্চিমে মানে এই যে জায়গাটা, এই জায়গাটাতে আছে হচ্ছে কি আছে বলতো? তোকাডা, তোকাডা, ক্লিয়ার। এই তোকাডাটা হচ্ছে আক্রমের পূর্বে কিন্তু পারান্ডার পশ্চিমে, ক্লিয়ার। রতেন্দ্র বোঝা গেল কিনা বল। এবার কি বলছে, কাক্রম শহর আছে ববি শহরের পূর্বে। কাক্রম শহর আছে কি বলছে? বপি শহরের পূর্বে, কিন্তু তোকাডা এবং আক্রমের পশ্চিমে। কি গেল? এই যে তোকাডা আর আক্রমের কি পশ্চিমে, এটা হচ্ছে বপি, BOPI, বপি লিখলাম। কি বলছে, হ্যাঁ, কাক্রম শহর আছে বপি শহরের পূর্বে। তো বপি শহরের পূর্বে হচ্ছে কি আছে? কাক্রম। তো এই সাইডে হচ্ছে কাক্রম, কিন্তু তোকাডা এবং আক্রমের পশ্চিমে। এই যে তোকাডা আর আক্রমের হচ্ছে পশ্চিমে। যদি তারা একই জেলার কি হয়? একই জেলার শহর হয় তাহলে সব থেকে পশ্চিমে কোন শহর আছে? অ্যান্সারটা কি বেরোলো? বপি, বপি, বুঝছো? হুম। কি বলো, যশিকা বুঝছো কি বুঝো নাই? যশিকা, পপি, গুড। চলো পরেরটা আরেকবার, এই দেখ এখানেই বুঝাই দেই, হ্যাঁ। ওই কোশ্চেনটাই তার মানে দুইবার তুলেছি। আক্রম এবং পারান্ডা, আক্রম শহর আছে পারান্ডা এর পশ্চিমে। তো এখানে হচ্ছে পারান্ডা এর পশ্চিম হচ্ছে এই সাইডটা, এই সাইডটা, ঠিক আছে। তো এই পশ্চিমে কি রয়েছে? আক্রম রয়েছে, AKRAM, ক্লিয়ার। বুঝছো কি বুঝিস নাই? আক্রম। তোকাডা শহর আছে আক্রমের পূর্বে। এই তোকাডা এই আক্রমের পূর্ব মানে এই সাইডটাতে, এখানে কিন্তু তোকাডা আছে, তোকাডা, ক্লিয়ার। মানে তোকাডা হচ্ছে আক্রম আর পারান্ডার মাঝখানে, ওকে। কিন্তু কি বলছে? পারান্ডার পশ্চিমে। পারান্ডার পশ্চিমে হচ্ছে তোকান্ডা, আক্রমের পূর্বে হলো তোকাডা, ক্লিয়ার। কাক্রম শহর আছে বপি শহরের পূর্বে, কিন্তু কি আছে? তোকাডা এবং আক্রমের পশ্চিমে। তো তোকাডা আর আক্রম হচ্ছে এই দুইটা, এর হচ্ছে পশ্চিমে কে রয়েছে? আহ, কাক্রম শহর রয়েছে, কাক্রম শহর রয়েছে, কিন্তু কি বলছে? বপি শহরের পূর্বে রয়েছে এটা, ওকে। এই যে বপি, এর কি পূর্বে রয়েছে হচ্ছে কাক্রম। এবার যদি তারা একই কি হয়? জেলার শহর হয় তাহলে সবার শেষে কি রয়েছে? সবার পশ্চিমে কোন শহর রয়েছে? বপি রয়েছে, বুঝছো তো? এই সেটা, কারণ কি এই সাইডটা হচ্ছে পশ্চিম, পশ্চিম দিকে রয়েছে, ওকে। চলো নেক্সট এইটা করো।
এটা পড়ো, ভালো করে পড়ো, এটা একদম ভালো করে পড়ো, পড়লে করতে পারবে। রমেশের বাড়ির দরজা পূর্বমুখী, তার বাড়ির পিছন দিক থেকে সে যাত্রা শুরু করলো। গুড। প্রথমে সে সোজা 50 মিটার হাঁটলো, এরপর সে ডান দিকে বাঁক নিল এবং 50 মিটার হাঁটলো, সবশেষে সে বাম দিকে বাঁক নিল এবং 25 মিটার হাঁটার পর থামলো। এখন শুরু স্থান থেকে সে কোন দিকে আছে? করে হলো এটা? কঠিন নয়, এটা খুবই সহজ। এটা উত্তর পশ্চিম। অপশন আছে। বাকি স্টুডেন্ট গুলার কি হয়েছে আজকে? ঠান্ডায় কি ল্যাবের ভিতর থেকে বার হতে ইচ্ছে মানে করছে না নাকি ওদের? না নেট শেষ হয়ে গেল সারাদিনে ঘরের ভিতরে থাকতে থাকতে? রমেশের বাড়ির দরজা হলো পূর্বমুখী। বুলটি না কি নাম, বিনোদা, ও তো এসএমএস করে বললো বিয়া খাইতে গেছে। রমেশের বাড়ির দরজা হচ্ছে পূর্বমুখী, তার বাড়ির পিছন দিক থেকে সে যাত্রা শুরু করলো। প্রথমে সে সোজা 50 মিটার হাঁটলো। হয়েছে রঞ্জিত, তোর হয়েছে? মানে রতীন্দ্র বল কি হবে? দেখ কি বলছে। এটা ওকে, এটা ধর রমেশের একটা বাড়ি, ঠিক আছে? তো রমেশের বাড়ির যদি দরজা যদি বলি, তো ওর দরজাটা হচ্ছে পূর্ব দিকে, এই সাইডে। ও কি করলো, ওর পশ্চিম দিক থেকে ঘুরলো। ও মানে ঘরটার পিছন দিক থেকে, মানে এই যে এই দিক থেকে সে যাত্রা শুরু। প্রথমে সে সোজা 50 মিটার হাঁটলো, এই দিক থেকে সোজা কি করলো, 50 মিটার হাঁটলো। কত দিকে গেল? 50 মিটার। ওকে, গুড। আর একটু বাড়াই দিই, একটু এটা দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে সে কি করলো, এরপর সে তার ডান দিকে বাঁক নিল। তো এইদিকে যদি আসে তো এটা ডান দিকটা হবে এই সাইডে। ক্লিয়ার? সে ডান দিকে বাঁক নিল এবং 50 মিটার হাঁটলো। ঠিক একই মানে দূরত্বটা কিন্তু একই, মাথায় রাখবি, হ্যাঁ। এটাও কিন্তু 50 মিটারই হবে। এরপর কি করলো, কি বলছে, তার বাড়ির পিছন দিক থেকে যাত্রা শুরু করলো। প্রথমে সে সোজা 50 মিটার হাঁটলো, এরপর সে ডান দিকে বাঁক নিল এবং 50 মিটার হাঁটলো, সবশেষে সে বাম দিকে বাঁক নিল। এবার ও বাঁ দিকে, মানে এই সাইডে বাম দিলে বাঁক নিল এবং 25 মিটার গেল, এই যে এই জায়গাটাতে আসলো। 25 মিটার গেল এবং থামলো। ঠিক আছে? এবার শুরু স্থান থেকে সে কোন দিকে আছে? এবার শুরু স্থান কোনটা, এই যে এটা, এটা হয় কিনা? কি শুরু স্থান এটা? এখান থেকে ও ডাইরেক্ট কোনাকুনি যদি দেখো তাহলে এই দিকে যাচ্ছে, যাচ্ছে কিনা? তো ও এখান থেকে শুরু করেছে, এই দিকটা হচ্ছে ওর উত্তর, এই দিকটা হলো কি পশ্চিম, এই দিকটা হলো পূর্ব, আর এই দিকটা হলো দক্ষিণ। ঠিক আছে? তাহলে কোন দিকে আছে? উপরে হচ্ছে উত্তর, আর এই সাইডটা হচ্ছে কি পশ্চিম। তো অ্যান্সার কি হবে? উত্তর পশ্চিমে আছে। বল যশিকা, বুঝছিস কি বুঝিস নাই? যশিকা, তারপরে হলো অনিন্দিতা, পপি, রঞ্জিত বর্মন, সকলে বুঝছো? গুড। হুম, গুড। নেক্সট, এটা করো। দীপা বিশ্ববিদ্যালয়ে যেতে চায়। সে বাড়ি থেকে বেরিয়ে একটি চৌবাচ্চার মোড়ে, হ্যাঁ, সে বাড়ি থেকে বেরিয়ে একটি চৌবাচ্চার মোড়ে এসে দেখলো বাড়িটি আছে পূর্ব দিকে, তার বাম দিকের রাস্তা গেছে বাজারে, তার সামনের সোজা রাস্তা গেছে হাসপাতালে। বিশ্ববিদ্যালয়টি কোন দিকে আছে? করে ফেলো এটা। এগুলা মানে অত সহজ নয়, কিন্তু ভালো করে ভাবতে হবে। যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ঘর একেবারে তিন কোণা হয়ে যাবে। বুঝছিস তো রতীন্দ্র, কি বললাম?
এটা কিন্তু আমিও করি না, এটা কি হবে বুঝছিস তো। নেক্সট নেক্সট মানে জিকে ক্লাসটা বুঝলি, আমি তোমাদের কি বলছি, জিকে ক্লাসটা কিন্তু পুরো টেস্ট নিব, বুঝছ তো, একদম অপশন টেস্ট। জিকে ক্লাসটা পুরো অপশন টেস্ট হবে, বুঝছিস তো। নেক্সট থেকে যে কোনো সময় জিকে ক্লাসের জন্য অপশন টেস্ট হবে, 50টা বা 25টা কোশ্চেন বানানো হবে, বুঝলি। এখানে 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে তুই কোনটা সিলেক্ট করবি, ওইটা 10 সেকেন্ড সময় থাকবে, তার মধ্যে অ্যান্সার দিলি, দেখি তুই কয়টা মানে। বাকি কাদের, এটা বললো ওর উত্তর, বাকি আর কার কার উত্তর আসতেছে। এই দেখ, রঞ্জিতের দক্ষিণ দিকে চলে আসে, কারো উত্তর কারো দক্ষিণ। এবার বল জসিকা, কি করে হলো তোর উত্তর। দীপা বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, কোথায় যেতে চায়, বিশ্ববিদ্যালয়ে যেতে চায়। সে বাড়ি থেকে বেরিয়ে, মানে বাড়ি থেকে বেরিয়ে, এই যে পয়েন্ট, এটাই দেখবি, বাড়ি থেকে বেরিয়ে মানে ধর এটাই ওর বাড়ি, ঠিক আছে। ও বাড়ি থেকে বেরিয়ে একটি চৌবাচ্চার মোড়ে এসে দেখলো বাড়িটি আছে পূর্ব দিকে, তাহলে চৌবাচ্চাটা কোন দিকে আছে, চৌবাচ্চাটা কোন দিকে আছে, পশ্চিম দিকে। এটা হলো বাড়ি, আর এটা হলো কি চৌবাচ্চা। বোঝা গেল তাহলে দুইটা, ক্লিয়ার। এরপরে কি বলছে, বাড়িটি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িটি আছে কি পূর্ব দিকে, পূর্ব দিকে। তার বাম দিকে রাস্তা গেছে, তার বাম দিকে রাস্তা গেছে কোথায়, বাজারে। হুম, তো দাঁড়িয়ে, ওখান থেকে দাঁড়িয়ে, ঠিক আছে, বেরিয়ে একটি চৌবাচ্চার মোড়ে এসে দেখলো বাড়িটি কি আছে পূর্ব দিকে আছে, ঠিক আছে। এবার বলতো এখানে তার যে বলছে, তা বাড়িটার হবে না ও যে দাঁড়িয়েছিল ওইটা, মানে চৌবাচ্চাটা যে আছে চৌবাচ্চাটার হবে বলতো, না হচ্ছে দীপার হবে, বল। কার কার বাম দিকের রাস্তা গেছে বলছে, দীপার বা দিকে। তাহলে দীপা কোন দিকে দাঁড়িয়ে আছে বল, পশ্চিম দিকে মুখ করে। দীপা বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, সে বাড়ি থেকে বেরিয়ে একটি চৌবাচ্চার মোড়ে এসে দেখলো, হ্যাঁ বাড়িটি আছে তার পূর্ব দিকে। তার বাম দিকের, হ্যাঁ বাম দিক মানে কোন দিকটা হবে, নিচে, ওকে। বাম দিকে রাস্তা কোথায় গেছে, বাম দিকে রাস্তা গেছে হচ্ছে বাজারে, এই দিকটা হচ্ছে বাজার। এবং তার সামনের সোজা রাস্তা গেছে কোথায়, হাসপাতালে, এটা গেছে হাসপাতালে, ক্লিয়ার, হাসপাতালে, গুড। বিশ্ববিদ্যালয়টি কোন দিকে আছে, এবার তাহলে বিশ্ববিদ্যালয়টি কোন দিকে আছে বল, উত্তর দিকে নাকি। দীপা বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, সে বাড়ি থেকে বেরিয়ে একটি চৌবাচ্চার মোড়ে এসে দেখলো বাড়িটি আছে পূর্ব দিকে। তার বাম দিকে রাস্তা গেছে বাজারে, তার সামনের সোজা রাস্তা গেছে হাসপাতালে। বিশ্ববিদ্যালয়টি কোন দিকে আছে, এর বিশ্ববিদ্যালয়টি তোমার কোনো ইন্ডিকেট পেয়েছো বলো তো, উত্তর দিকে তো বলছো, এদিকে বলো উত্তর দিকে, হ্যাঁ বলো, ইন্ডিকেশন আছে কোনো, খালি তো আছে, ওইটা তো দেখা যায়। এখানে এখানে একদিক থেকে হয়তো উত্তরেই হবে, কেন, কারণ এখানে চৌরাস্তার বলছে, চৌরাস্তা, চৌরাস্তার মোড় মানে হচ্ছে 4টা রাস্তা, ঠিক আছে, এদিক থেকে একটা। কিন্তু এমন কিছু বলে নাই যে কি কয়, ওই যে দীপার যে ডান দিকে হাসপাতাল মানে বিশ্ববিদ্যালয়টি আছে, এটাও কিছু বলে নাই কিন্তু। সুতরাং হাসপাতালটা তোর বাড়ির মানে বিশ্ববিদ্যালয়টা বাজারের পাশেও থাকতে পারে, ঠিক না, এটা কিন্তু কিছু দেওয়া নাই। উত্তরটা যদিও ঠিক আছে, উত্তর দিকে আমরা ধরে নিলাম, কিন্তু এটা একটা মানে কি বলবে, কমেন্ট্রি কোশ্চেন আর কি, বুঝছো তো, বুঝছো কি বুঝো নাই।
মানে অতটা ক্লিয়ার না আর কি। যদিও মানে চারটা রাস্তার কথা বলছে, ঠিক আছে চারটা রাস্তা হলো, এইদিকে ধরো হাসপাতাল গেছে, এইদিকে তো ওর বাড়ি, এইদিকে হচ্ছে বাজার, কিন্তু এইদিকে যে মানে এইদিকে রাস্তাটা এটা, মানে এই রাস্তাটাতে বিশ্ববিদ্যালয় আমরা কি বলছি যে তিন দিকে আছে, কিন্তু কি ওর হাসপাতালে ওইদিকেও বিশ্ববিদ্যালয় থাকতে পারে কিনা, কিন্তু এটা কোনো ইন্ডিকেশন পুরোটা ফুললি দেওয়া নেই। তো যেহেতু চৌরাস্তা মানে এই দিকটাই আমরা আপাতত ধরে নিলাম। চলো নেক্সট এটা করো। কোশ্চেন গুলা কিন্তু খুব ভাবুক, কিন্তু আস্তে আস্তে ভেবে ভেবে করতে লাগে, আমিও করি নাই আগে, এতদিন ক্লাস হলো করাই নাই আগে, আজকে করাচ্ছি, করে ফেলো। ধীরে ধীরে বুঝে বুঝে করতে থাকো, দেখবা। কি শর্মিষ্ঠা তুই শুনতে পাচ্ছিস? ওখানে যে আওয়াজ যাচ্ছে কিনা বুঝতেই পারছি না। দেখ কি বলছে, সূর্যোদয়, সূর্যোদয় আর হুম সূর্যোদয় আর সূর্যাস্ত কি বলতো? সূর্যোদয় মানে হচ্ছে সূর্য উঠলো নাকি, সূর্য উঠলো, আর সূর্যাস্ত মানে সূর্য ডুবলো, হ্যাঁ ঠিক আছে। তাহলে করো, এটা কি হবে এবার। সূর্যোদয়ের সময় অর্ণব বাগানে দাঁড়িয়েছিল, সেই সময় তার ছায়া তার ঠিক বাম দিকে পড়ছিল। এরপর সে সোজা 10 মিটার হাঁটলো এবং পরে ডান দিকে ঘুরে 5 মিটার হাঁটলো। তারপর আবার সে ডান দিকে ঘুরে 2 মিটার হাঁটলো। এখন সে তার প্রারম্ভিক অবস্থান থেকে কোন দিকে রয়েছে? বাহ, কোশ্চেনটা কিন্তু খুবই কঠিন বা খুবই সহজ বলা চলে। দেখি এতগুলা মাথা আমরা আছি, দেখি কে করতে পারে। অপশন অপশন তো আছে, উত্তর পূর্ব তো অপশন আছে, হতেও পারে। হুম, কি ঠিক আছে, হতেও পারে। এগুলোর অ্যান্সার আমার কাছে নাই কিন্তু। বল জসিকা, তুই বল উত্তর পূর্ব কি করে হলো। হুম 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 উত্তর দিকে মুখ করেছিল, গুড গুড। তারপরে কি করলো? তারপরে সে হাঁটা শুরু করলো, তাই তো? গুড গুড, ভেরি গুড। সকলেই দেখো তাহলে, এটা হলো সূর্য, তাই কি না? কি রতীন্দ্র দেখতে পাচ্ছ? এটা হলো ধরো সূর্য, আর এখানে ধরো অর্ণব দাঁড়িয়ে আছে, ওকে। এবার ও কি করলো, ওর ছায়াটা ওর কোন দিকে পড়ছে, ঠিক বাঁ দিকে পড়ছে, ঠিক আছে। তো বাঁ দিকে যদি পড়ে, তাহলে তার মানে কি ও উত্তর দিকে মুখ করে আছে, ঠিক না? উত্তর দিকে মুখ করে আছে, তাহলে কি ওর ছায়াটা পশ্চিম দিকে পড়ছে, আর পশ্চিম দিকে কি ও হচ্ছে উত্তর দিকে মুখ করে থাকলে ওর বাঁ দিক মানে বাঁ হাতটা পড়বে হচ্ছে, বা বাঁ দিক হচ্ছে মানে বাঁ দিকটা হচ্ছে এই সাইডে। ক্লিয়ার হয়ে গেল? এবার এরপর সে সোজা 10 মিটার হাঁটলো, মানে উত্তর দিকেই সে সোজা 10 মিটার গেল, উত্তর দিকে সোজা গেল কি 10 মিটার, ওকে। 10 মিটার যাওয়ার পরে সে তার ডান দিকে ঘুরলো, এরপর ডান দিকে ঘুরে 5 মিটার হাঁটলো, মানে এর অর্ধেক গেল। আচ্ছা, এর অর্ধেক গেল। তারপর আবার সে তার ডান দিকে ঘুরলো এবং 2 মিটার হাঁটলো, এই যে এইটুকু, এটুকু তো কম হবে, 2 মিটার হাঁটলো, এটা হচ্ছে 2 মিটার, ওকে। এখন সে তার প্রারম্ভিক অবস্থান থেকে কোন দিকে রয়েছে? এবার শুরু স্থান হচ্ছে এটা, কি রতীন্দ্র দেখতে পাচ্ছিস, যশিকা, মনীষা, ঠিক আছে, অনিন্দিতা, পপি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ওর কি, এটা হলো ওর, হ্যাঁ এটা হলো ওর হচ্ছে শুরু স্থান। এবার এই শুরু স্থানটা হচ্ছে, এটা হলো উত্তর, এটা হলো কি দক্ষিণ, এটা হলো ইস্ট, আর এটা হলো কি ওয়েস্ট। ক্লিয়ার? এবার যদি এইটা হয়, এই কোণাকুণি যদি হয়, তাহলে উত্তর আর হচ্ছে কি পূর্ব,
তাহলে অ্যান্সারটা কি হবে? উত্তর পূর্ব। রঞ্জিত বোঝা গেল না বুঝিস নাই? গুড। গুড, ঠিক আছে। চলো পরেরটা তাহলে করে ফেলো, পরেরটা। বিজয় সোজা পূর্ব দিকে হাঁটা শুরু করলো। ৪৫ মিটার হাঁটার পর বাম দিকে ঘুরে সোজা ১৫ মিটার হাঁটলো। আবার বাম দিকে ঘুরে সোজা ২০ মিটার হাঁটলো। এরপর আবার বাম দিক ধরে ১৫ মিটার হাঁটলো। এখন সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে আছে? করে ফেলো এটা। পঁচিশ মিটার, বাকিরা পড়ো। 25। জসিকা হয়েছে? জিআই হচ্ছে এমন একটা টপিক, না যত প্র্যাকটিস করবা তত ইজি হবে। বলে দিলাম, তোমরা একটা টার্গেট করবা, জিআই পরীক্ষাতে 25 যদি থাকে 25-এর মধ্যে আমাকে 25-ই আনতে হবে। জিআই যখন 25-এর মধ্যে 25 এসে যাবে, বাস তোমার চাকরি কনফার্ম। কি জসিকা শুনতে পাচ্ছিস কি? শুনলি না? শুনছিস? দেখ, ডাব্লিউবিপি প্রিলি পরীক্ষা হয় না? ডাব্লিউবিপি প্রিলি পরীক্ষাতে জিআই থেকে কত নম্বর থাকে? 30 কি 25? কত ছিল? 25 ছিল, ঠিক আছে। তো 25-তে 25 যদি পাইস তাহলে তো হয়েই গেল তোর, বুঝছিস তো? তো অঙ্ক করতেই লাগবে না। তো সুতরাং তুই একটু ভালো করে পড়, দেখবি ওখান থেকে। আর মেয়েদের তো যারা এবার 25 পাবে সেই পাস, বুঝছিস তো? দেখ কি বলছে, বিজয় সোজা পূর্ব দিকে হাঁটা শুরু করলো। এটা ধরো বিজয়, ঠিক আছে। ও কি করলো, সরি, এটাতে জায়গায় হবে না। চলো এখান থেকে, বিজয় সোজা কি করলো, পূর্ব দিকে হাঁটা শুরু করলো। পূর্ব দিকে হাঁটলো এত দূর, ঠিক আছে, শুরু করলো। ৪৫ মিটার হাঁটার পর, 45 মিটার কি করলো হাঁটার পর, বাম দিকে ঘুরে সোজা ১৫ মিটার হাঁটলো। এবার বলতো বাম দিকে যদি, বাম দিকটা কোন দিক বলতো? উত্তর দিক হবে না দক্ষিণ দিক হবে? উত্তর দিক। মানে এইদিকে যদি একটা লোক যায় তাহলে ওর বাঁ হাতটা হবে এই সাইডে, ডান হাতটা হলো এই সাইডে, মুখটা হবে এই সাইডে, ক্লিয়ার? তো বাঁ দিকে ঘুরলো এবং ১৫ মিটার হাঁটলো, 15 মিটার গেল। আবার সে তার বাম দিকে ঘুরলো, এইদিকে হবে এখন বাঁ। এবার ২০ মিটার গেল। কত গেল? ২০ মিটার। এরপর আবার তার বাম দিকে ধরে ১৫ মিটার হাঁটলো। এই যে ১৫, এটা ১৫ মিটার, তাহলে এটাও ১৫ মিটার হবে। ১৫ মিটার। এবার কি বলছে, এখন সে যাত্রা শুরু স্থান থেকে কত দূরে আছে? এবার দেখো, এইটা দাগ আর এইটা দাগ কত সমান? এটা হচ্ছে ২০ মিটার, টোটালটা কত? ৪৫ মিটার। তো ৪৫ থেকে ২০ বাদ দাও, কত হচ্ছে? 25 মিটার। এটাই হলো অ্যান্সার, ক্লিয়ার? পপি বুঝছো কি বুঝো নাই? শর্মিষ্ঠা, রতীন্দ্র, মনীষা বুঝছো? গুড, ঠিক আছে। চলো নেক্সট, এটা করো। কঠিন আছে কিন্তু এগুলা বলে দিলাম, একটু ধীরে 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 করো, দেখবা এত মজা লাগবে যারা করতে পারবি, এত মজা লাগবে সেই, মানে ক্যাচ করার ক্ষমতাটাকে নিতে হবে, যাতে কোনো একটা, যেটাই হোক না কেন ক্যাচ করতে পারো। অশোক পি বিন্দু থেকে যাত্রা শুরু করে
10 মিটার দক্ষিণে গেল, এরপর পশ্চিম দিকে ঘুরে 20 মিটার গেল, এরপর দক্ষিণ দিকে ঘুরে 10 মিটার গেল, এরপর আবার পূর্ব দিকে ঘুরে 20 মিটার গেল, সবশেষে উত্তর দিকে ঘুরে 5 মিটার গিয়ে কিউ স্থানে পৌঁছালো। পি এবং কিউ স্থানের দূরত্ব কত? 15 মিটার। গুড। কি করে হলো দেখো। এই রঞ্জিত মিলছে না মিলে নাই? দেখো এটা হলো পি বিন্দু। হ্যাঁ, এটা ধরো পি বিন্দু। পি বিন্দু যাত্রা শুরু করে দক্ষিণ দিকে গেল কত? দক্ষিণ দিকে গেল 10 মিটার। এটা হলো 10 মিটার। ক্লিয়ার? এরপর পশ্চিম দিকে ঘুরে 20 মিটার গেল। এই যে পশ্চিম দিকে গিয়ে 20 মিটার গেল, এটা হলো 20 মিটার। ওকে, তারপরে কি করলো? এরপর দক্ষিণ দিকে ঘুরে আবার 10 মিটার গেল, দক্ষিণ দিকে গিয়ে আবার 10 মিটার গেল। ক্লিয়ার? দক্ষিণ দিকে গিয়ে আবার, এরপর আবার পূর্ব দিকে ঘুরে 20 মিটার গেল, আবার পূর্ব দিকে গিয়ে এই যে আগেরটা 20 ছিল, তার মানে এত দূরে 20 মিটার গেল, 20 মিটার গেল। ক্লিয়ার? সব শেষে উত্তর দিকে ঘুরে 5 মিটার গিয়ে কিউ স্থানে পৌঁছালো। উত্তর দিকে গেল। হ্যাঁ, উত্তর দিকে গিয়ে 5 মিটার আর কি, 5 মিটার কিউ স্থানে পৌঁছালো। পি এবং কিউ এর স্থানের দূরত্ব কত? তো উত্তর দিকে গিয়ে কিউ স্থানে পৌঁছালো, এই যে কিউ স্থানটা, এখানে ধরো কিউ, তাহলে কত হবে অ্যান্সার? 15 হবে না 10 হবে? কি বলছে দাঁড়া দেখি। দেখ কি বলছে। আমার তো 10 বেরোলো রে, কি করে 15 হলো? দেখ, দেখ আমি বলি। হ্যাঁ, এটা হচ্ছে পি, পি স্থান। হ্যাঁ, এখান থেকে শুরু করে প্রথমে কি গেল? দক্ষিণ দিকে গেল। দক্ষিণ দিকে কত মিটার বলতো? 10 মিটার। 10 মিটার হলো। এরপর পশ্চিম দিকে গেল কত? 20 মিটার। এটা হলো 20 মিটার। দেখি 15 হচ্ছে না 10? তো 20 মানে যদি 15 হয় তাহলে তো আমারটা ভুল আছে। তো দেখি ভুলটা কোন জায়গাটাতে, ওটাকে বার করে নিতে হচ্ছে। পশ্চিম দিকে 20 মিটার গেল, এরপর দক্ষিণ দিকে ঘুরে 10 মিটার গেল, মানে এই যে দক্ষিণ নিচের দিকে, এদিকে কত গেল? 10 মিটার। হ্যাঁ, 15 মিটার হবে রে, ঠিক। এটা অর্ধেক আছে, এটা হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে 5 মিটার। গুড, 15 মিটার। 10 মিটার গেল, এরপর আবার পূর্ব দিকে ঘুরে 20 মিটার গেল, এই এখানে। সবশেষে উত্তর দিকে 5 মিটার গেল। এটা ফুল হচ্ছে, ফুল যাবে না, এটা হচ্ছে অর্ধেক হবে। ঠিক আছে? এবার এখানে হচ্ছে কিউ, কেন্দ্রিত বিন্দুতে গিয়ে মিলল। এবার পি আর কিউ এর দূরত্বটা কত? তো এইটা হচ্ছে 10, আর দেখ এইটুক হচ্ছে, যদি পুরোটা 10 হয় তাহলে অর্ধেক কত হবে? 5। এটা 5, তাহলে এটা বাকিটা কত? 5। 10 প্লাস 5 হলো 15। ঠিক আছে, গুড। 15 মিটার। ভেরি গুড। চলো নেক্সট এটা করো। এটা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আসলে সাইডে মানে এই জায়গাটাতে, এই বোর্ডটাতে, এইটাতেই আমাদের হয়তো লিখতে লাগবে, তাহলে তাহলে জায়গা ঠিকই মানে হতে পারে। এইটুক জায়গায় লিখলে হচ্ছে না জায়গাটা। 5 জন বালক একটি গোলাকৃতি টেবিলের মধ্যে বসে আছে। অজয় আছে রমেশ এবং ডেমিকের মাঝখানে, সোলেম আছে বাবুর বাম দিকে, রমেশ আছে সোলেমের বাম দিকে, তবে অজয়ের ডান দিকে কে আছে? করে ফেলো এটা।
ডোমিনিক। পাঁচজন বালক একটি গোলাকৃতি টেবিলে বসে আছে। অজয় আছে রমেশ এবং ডমিনিকের মাঝখানে, সোলেম আছে বাবুর বাম দিকে, রমেশ আছে সোলেমের বাম দিকে। তবে অজয়ের ডান দিকে কে আছে? রঞ্জিত হলো, রতীন্দ্র, তারপর ট্রাই করো পপি, ট্রাই করো মনীষা, যশিকা, অনিন্দিতা, সকলে ট্রাই করো। পাঁচজন বালক একটি গোলাকৃতি টেবিলে বসে আছে। গুড। অজয় আছে রমেশ এবং ডমিনিকের মাঝখানে, বসাই দাও। সোলেম আছে বাবুর বাম দিকে, বসাই দাও। রমেশ আছে সোলেমের বাম দিকে, হয়ে গেল। রমেশ আছে সোলেম। দেখো আমি করাই দিই, হ্যাঁ দেখো আমি করাই দিই। কি করে গোল করে বসে আছে, টোটাল কতজন দেখো? পাঁচজন বালক। এখানে একজন হতে পারে, এখানে একজন হতে পারে, এখানে একজন হতে পারে, এখানে একজন হতে পারে, আর এখানে হয়তো একজন হতে পারে। ক্লিয়ার? এরকম করে আমি কি করলাম, প্রথমে রমেশ আর ডমিনিকের মাঝখানে অজয়কে বসাই দিলাম। ধরো এটা অজয়, ঠিক আছে, অজয়। এটাকে আমি ধরো রমেশ দিয়ে দিলাম। ক্লিয়ার? আর এটাকে আমি ডোমিনিক দিয়ে দিলাম, ডোমিনিক। ওকে। এদের দুইজনের মাঝখানে কিন্তু রমেশ আছে, দেখ এখানে বলছে অজয় আছে। অজয় আছে রমেশ এবং ডমিনিকের মাঝখানে। সোলেম আছে বাবুর বাম দিকে, ঠিক আছে, সোলেম আছে বাবুর বাম দিকে। কজন ছেলে রে? আচ্ছা, বাম দিকে, তাহলে এখানে ধরো বাবু দিলাম, তাহলে এখানে ধরো সোলেম দিলাম। ক্লিয়ার? ওকে, এটুক দিয়ে দিলাম। তারপরে কি বলছে, রমেশ আছে সোলেমের বাম দিকে, এখানে আমি কিন্তু সোলেম দিয়ে দিলাম। তো দেখ, যদি এই দিকে মুখ করে বসে থাকে তাহলে ওর বাঁ দিকটা কি, এটা হবে। রমেশ বেরোইলো সোলেমের বাম দিকে। তারপরে কি বলছে, আহ, তারপরে হচ্ছে বাবু হচ্ছে কি, দেখ এখানে বলছে বাবুর বাম দিকে কে, সোলেম আছে, তাই এটা বাবু। বাবুর বাম দিকে কে হবে? ও যদি এইদিকে মুখ করে থাকে তাহলে ওর বাঁ দিকটা এদিকে সোলেম হবে। তাহলে কি বলছে, তবে অজয়ের ডান দিকে কি রয়েছে? অজয়ের ডান দিকে মানে এই যে, এ যদি এই সাইডে মুখ করে থাকে তাহলে অ্যান্সার কি হবে? রমেশ হবে। ক্লিয়ার? বলো কে বুঝে নাই। ওকে, এই দেখো আমি কি করলাম, পাঁচজন বন্ধু আছে, এক, দুই, তিন, চার, আর হলো পাঁচ। ঠিক আছে, এখন আমাকে পাঁচজনকে ভালো করে বসাতে হবে। কি বলছে, অজয় আছে রমেশ এবং ডোমিনিকের মাঝখানে, তো এইদিকে আমি ডোমিনিক দিয়ে দিলাম। ক্লিয়ার? এইদিকে আমি অজয় দিয়ে দিলাম, এইদিকে আমি রমেশকে দিয়ে দিলাম। হয়ে গেল, মানে ডোমিনিক আর রমেশের মাঝখানে কে রয়েছে? অজয় রয়েছে। ওকে। রমেশ আছে সোলেমের বাম, সরি, সোলেম আছে বাবুর বাম দিকে। আমি কি করলাম, এখানে বাবুকে দিয়ে দিলাম, ওর বাম দিকে হচ্ছে সোলেম রয়েছে, বাবুর বাম দিকে এটা হলো সোলেম। এবার কি বলছে, রমেশ আছে সোলেমের বাম দিকে, তো এটা হলো রমেশ, এই সোলেমের বাম দিকে আছে রমেশ। তাহলে অজয়ের ডান দিকে কি? অজয়ের বাম দিকে হচ্ছে, এইদিকে যদি মুখ করে থাকে তাহলে এটা হচ্ছে বাঁ দিক, এটা হলো ডান দিক, তো ডান দিকে আছে রমেশ, তো অ্যান্সার হবে রমেশ। সকলে বুঝছো? ওকে, এবার আসি নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন করো, করো, এটা কি হবে। একদিন সকালে সূর্যোদয়ের পর একটি পার্কে রবি এবং মানিক একে অপরের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। পিছন ফিরে মানে মুখোমুখি না কিন্তু, ঠিক আছে, উল্টা উল্টি ভাবে। ও অন্যদিকে, ও অন্যদিকে। রবির ছায়া পড়েছে ঠিক তার বাঁ দিকে, রবির ছায়া পড়েছে হচ্ছে ঠিক তার বাঁ দিকে। মানে কোন দিকে মুখ করে, এইটা তো ঠিকই একদম, একবারে সহজ এটা।
বলো কি হবে এটা? দক্ষিণ হবে। এটা খুবই সহজ। সকলে সকলে মিলছে? অনিন্দিতা, যশিকা, তারপরে হচ্ছে পপি, রঞ্জিত, রতীন্দ্র, শর্মিষ্ঠা, মিললো? পশ্চিম কি করে হয়? দক্ষিণ হবে তো। এই দেখ আমি শিখাই দিই। এটা হলো একটা সূর্য, ঠিক আছে, ও কিরণ দিচ্ছে, ক্লিয়ার? এর দুই বন্ধু, আমি ছবি একটুকু আঁকতে পারি না, ঠিক আছে, দুই বন্ধু, ঠিক আছে, এটা আমি ধরো, তো ওর মুখটা হচ্ছে উত্তর দিকে করে একজন আছে, আর একজনের মুখ কি করে আছে, আর একজন হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে আছে, ক্লিয়ার? এই দুজন, ক্লিয়ার? এরা দুজন কি করছে, দক্ষিণ দিকে মুখ করে আছে, একজন হচ্ছে উত্তর দিকে নর্থ সাইডে, আর একজন হচ্ছে সাউথ সাইডে, ক্লিয়ার? এরপরে কি হলো, তাহলে তো ওদের মানে একজনের ছায়া বাঁ দিকে পড়বে, তাই কি না বল? তাহলে তো ছায়াটা তার বাঁ দিকে পড়বে, কারণ পূর্ব দিকে কি করছে, সূর্যোদয়, সূর্যোদয় মানে কি সকাল হলো, ঠিক কি না, সকাল তো পূর্ব দিকে হয়, তার বাঁ দিকে কি, কে বাঁ দিকে দাঁড়িয়ে আছে বলতো, কে বাঁ দিকে দাঁড়িয়ে আছে? রবির ছায়া পড়েছে ঠিক তার বাঁ দিকে, মানে রবি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে মানিক কোন দিকে দাঁড়িয়ে আছে, এই যে মানিক, এটাই হচ্ছে মানিক, এই মানিক দাঁড়িয়ে আছে হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে, ঠিক আছে? মানিক কোন দিকে মুখ করে আছে, তাহলে মানিক হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে আছে, ক্লিয়ার? বলো এটুকু কে বুঝে নাই? আর একবার good. দেখ কি বলছি, সূর্যোদয় মানে কি, সকালবেলা সূর্য উঠে, সূর্য উঠলো, সূর্য কিরণ দিচ্ছে, এবার দুই বন্ধু মুখোমুখি না কিন্তু, মানে পিছন ফিরে, পিছন ফিরে দাঁড়িয়ে আছে, মানে উল্টা দিকে দাঁড়িয়ে আছে, এ একদিকে দেখছে, এ আরেক দিকে দেখছে, ওকে? এইবার কি, পূর্ব দিক থেকে যদি আলো দেয়, তাহলে ওর ছায়াটা কিন্তু পশ্চিম দিকে পড়বে, ঠিক আছে, ছায়াটা পড়বে পশ্চিম দিকে, কিন্তু এখানে বলছে পশ্চিম দিকে মানে পশ্চিম দিকে পড়ে নাই, পড়ছে কি বাম দিকে পড়েছে, ঠিক আছে? একটা মানুষ কখন কখন মানে রোদ্রে দাঁড়ালে তার ছায়াটা বাঁ দিকে পড়বে, যখন আমরা উত্তর দিকে, সকালবেলা যখন উত্তর দিকে দাঁড়াবো মুখ করে, তখনই কিন্তু আমার ছায়াটা কি হবে, আমার বাঁ দিকে পড়বে, ঠিক আছে? তো রবি যেহেতু উত্তর দিকে, রবির ছায়াটা যেহেতু বাঁ দিকে পড়ছে, তাহলে রবির পিছন দিকে কে দাঁড়িয়েছিল, মানিক। তো রবি যদি উত্তর দিকে দাঁড়ায়, তাহলে মানিক কোন দিকে মুখ করে আছে, দক্ষিণ দিকে, কারণ কি, ওরা কিন্তু মুখোমুখি হবে না, মুখটা হচ্ছে বিপরীত মুখী হয়ে, ঠিক আছে, মানে দুজনে উল্টো মুখ, মানে মানে কি বলবো এটা, মানে উল্টো ভাবে দাঁড়িয়েছিল, ঠিক আছে? ও হচ্ছে উত্তর দিকে, ও হচ্ছে দক্ষিণ দিকে, এটা কি রতীন্দ্র বোঝা গেল, ক্লিয়ার? গুড, ঠিক আছে, এগুলা আসবে কিন্তু, একটা আসবেই আসবে, এটা 100% বলে দিলাম। জিআর ক্ষেত্রে এগুলা হচ্ছে একটু একটু কঠিন, আর বেশি বাকি মানে, আর কঠিন বলতে বেশি কিছু নাই। পরেরটা কি বলছে দেখো, এক ব্যক্তি 10 মিটার সামনে গিয়ে আবার 10 মিটার ডান দিকে গেলেন, এরপর ওই ব্যক্তি প্রত্যেকবার বাম দিকে যথাক্রমে 5 মিটার, তারপরে হলো 15 মিটার এবং 15 মিটার গেলেন, শুরু থেকে শেষ স্থানের দূরত্বটা কত? করে গেল, এক ব্যক্তি 10 মিটার সামনে গিয়ে আবার 10 মিটার ডান দিকে গেলেন, এরপর ওই ব্যক্তি প্রত্যেকবার বাম দিকে যথাক্রমে 5 মিটার, 15 মিটার এবং 15 মিটার গেলেন, শুরু থেকে শেষ স্থানের দূরত্বটা কত?
এগুলো যত প্র্যাকটিস করবা তত ইজি হবে, একবার বলে দিলাম, দেখেই অ্যান্সার করতে পারবা। জিআই একে 25টা থাকলে 25 সেকেন্ডে 25 নাম্বার পেয়ে যাবে, যারা বেশি করে প্র্যাকটিস করবে। আর যাদের প্র্যাকটিস হবে না তাদের 25 ঘন্টাও হবে না। প্র্যাকটিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিআইতে।